বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টা আমরা কথা বলবো গর্ভাবস্থাকালীন মাথা ব্যথা এবং গর্ভাবস্থাকালীন মাথা ব্যথা এবং মাথা ঘোরা। ভালোভাবে শুনবেন, কেন হয়, কারণ কি, এই ব্যাপারে আমরা জানবো। আপনার প্রিয়জনকে এটা শেয়ার করার গর্ভাবস্থায় আপনার কি বারে বারে মাথা ঘোরায়, মাথা ব্যথা হয়? মাথা এটাকে ঘোরা কখনো এড়িয়ে যাবেন না, সাবধান থাকবে। মুখ্য কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জেস। আপনার লো ব্লাড প্রেশার, অবস্থায় অ্যানিমিয়া হতে পারে, হেডেক আর হওয়ার হয়, শরীরে জলের অভাব হতে পারে। কখনো জল বেশি করে খাবেন, এড়িয়ে ঘুম যাবেন কম হয়। এর মুখ্য কারণ ঘুমটা চেষ্টা করবেন হরমোনাল 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে। লো ব্লাড প্রেশার লক্ষণ কিংবা কি হচ্ছে? অ্যানিমিয়া, মাথা জলের ভার অভাব থাকে শরীরে এবং ব্যথা হয়, যাকে বলা হয়, চক্কর আসে, ঘুমের মনে হয় অভাব। সবকিছু ঘুরছে। এই কারণেও হতে পারে। মাথা সবসময় মুখ কিংবা পা ফুলে যায় এবং এবং বমি বমি ভাব থাকে, ব্যথা হয়, কমজোরি তো থাকবে, চক্কর আসে, মনে হয় মাথা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে বেলোডোনা, কমজোরি, ক্যালসিয়াম, আর পপুলাস আর সিপিয়া। বেলোডোনার ইমিউনিটিকে হঠাৎ তেজ ব্যথা যদি চোখ থেকে হলেই আপনার বেলোডোনা 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে পারেন। ডালনেস, ড্রোজিনেস অ্যান্ড ডিজিনেস ওষুধ হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়ামের মুখ্য লক্ষণ। হঠাৎ তেজ ব্যথা, তাহলেই ক্যালসিয়াম 2 ফোঁটা দিনে 2 বার কিংবা 3 বার নিতে পারেন। ক্যালসিয়াম, চক্কর আসে, মাথা পপুলার ভার থাকে, চক্কর আসা সবসময় আর একটা সুস্থি ভাব থাকে, বমি ভাব। সিপিয়া হরমোনাল হেডেক খুব ভালো কাজ করে, খুব ভালো হরমোনাল ওষুধ। চেঞ্জের জন্য আপনি 30 পোটেন্সিতে নিতে পারেন। নেবেন, তাহলে সিপিয়া আপনারা নিতে পারেন। হরমোনাল হেডেক হবে, হরমোনাল চেঞ্জেস হয়, তার জন্য এটা পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, আরাম করবেন, আর হালকা পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, খাওয়া দাওয়া আরাম করবেন, বেশি তেল ভোজন মশলা খাবেন না, তেল মশলা ছাড়া কোনো একটু জিনিস খাবেন না। কম তেল মশলা নিয়ে খাবেন, বাইরেকার জিনিস খাবেন না, কিন্তু স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। এটা হলো না, ওটা হলো না, কেন হলো না, টেনশন, অ্যাংজাইটি আর এগুলো থেকে ফ্রাস্ট্রেশন, সবসময় ভালো থাকবেন, প্রভুর নাম নিতে থাকবেন, থাকলে ঈশ্বরের নাম নিতে বাচ্চা থাকবেন, সুরক্ষিত শান্তিতে থাকবেন, কোনো রকম রাগ দ্বেষ করবেন না। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ লং লিভ অ্যানিম্যাল।